হাই, আমি অনুপম। ওয়েলকাম টু মাই অনুপম আর্ট চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আবারও একটা নতুন ড্রয়িং এর ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে দেখাচ্ছি একটা কৃষ্ণ ঠাকুরের ড্রয়িং। এই ছবিটা আমি প্যাস্টেল কালারে কমপ্লিট করব। যদিও এই ভিডিওটাতে দেখাচ্ছি আমি ড্রয়িংটা কিভাবে কমপ্লিট করেছি, অর্থাৎ পেন্সিল স্কেচ। অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে পেন্সিল স্কেচ বা ড্রয়িংটা করার আগে তারা খাতার চারিদিকে একটা খোপ খোপ বক্স মতো করে নেয়, সুবিধে হয়, মাপজোপগুলো প্রায় অ্যাপ্রোপ্রিয়েট থাকে। তো আমি আমি এ পর্যন্ত যতগুলো পোর্ট্রেট করেছি বা ড্রয়িং করেছি সেক্ষেত্রে কোথাও কোনো এই জাতীয় বক্স না করেই ড্রয়িং করেছি। তার পরিবর্তে আমি কি করেছি, একটা রাফ স্কেচি টাইপের আমি ড্রয়িং করে নিই। এইটা এখন যেটা তোমরা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাফ স্কেচি ড্রয়িং। যেখান থেকে বা যে সাজেশনটা থেকে আমি ড্রয়িংটা করছি তারই মতো রাফ একটা প্রথমে লেআউট করে নিই। এই লেআউটটা করে নেওয়ার পর তারপর ড্রয়িংটার সঙ্গে মিল কতটা আছে রেফারেন্সটার সঙ্গে সেইটা চেক করে নেওয়ার পর রাবার দিয়ে ইরেজ করে ছবিটাকে পুনরায় আমি সেটাকে ভালো করে ড্রয়িং করি। তো এক্ষেত্রে কি হয় যে ড্রয়িংটা কোথাও যদি কোনো সমস্যা থেকে যায়, রাফলি যখন করছি, হালকা করে যখন করছি ড্রয়িংটা, সেক্ষেত্রে মুছে আমি কারেকশন করার একটা সুযোগ পাবো। দ্বিতীয়ত ফ্লি করলে ড্রয়িং এর প্রপোর্শন, ড্রয়িং এর চোখটা ছোট হয়ে গেল কিনা, নাকটা বড় হয়ে গেল কিনা, বা থুতনি থেকে নাকের দূরত্ব, কিংবা নাক আর কপালের মধ্যে মেজারমেন্ট, এইগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা এইটা ভালোভাবে দেখে নেওয়া যায়। তো দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে গ্রাফ বানিয়ে তারপর মেজারমেন্ট করে করে একদম ফাইনাল ড্রয়িং করা, অথবা রাফলি করে নেওয়ার পর সেটাকে আবার কারেকশন করে প্রয়োজন অনুযায়ী তারপরে ফাইনাল ড্রয়িং করা। তোমরা যেভাবে চাও সেভাবে করতে পারো। তোমাদের কাছে জানি না কোন পদ্ধতিটা কঠিন হবে বা কোন পদ্ধতিটা সহজ হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।